যে অধিকাংশ মেয়েরা একাধিক বিয়ের বিরুদ্ধে, এভাবে অধিকাংশ মেয়েদের বিরুদ্ধে এই অভিযোগ আনাটা আমার মনে হয় না সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক বিয়ে পুরুষদের জন্য এটা অনুমোদন করেছেন, আর সেক্ষেত্রে আল্লাহ তাআলা শর্তও দিয়েছেন, কেউ একাধিক বিয়ে করতে হলে তিনি একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে সক্ষম হতে হবে। স্ত্রীর প্রতি সমতা বজায় রাখবার মতো সামর্থ্য না থাকলে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নাই। এখন কোন নারী, তিনি মুসলিম, তিনি যদি বলেন যে না আমি আল্লাহর বিধানকে বিশ্বাস করি না, তাহলে আসলে তিনি মুসলমান না। কারণ ইসলাম মানে আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, তার সমস্ত বিধিবিধান এবং কোরআন এবং হাদিসে যা সাব্যস্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, প্রমাণিত হয়েছে, সেরকম সুস্পষ্ট এবং পরিষ্কার কোনো বিষয়কে কেউ অস্বীকার করবে না। এটাই হলো মুসলমানিত্ব, এটাই হলো প্রকৃত আত্মসমর্পণ, নিজেকে সারেন্ডার করা। তো আমি ইসলামের সব মানি, এটা মানি না, তাহলে এটা পরিপূর্ণ কি হলো না? আত্মসমর্পণ হলো না। এটা হলো আংশিক আত্মসমর্পণ। আমার যেটা ভালো লাগে সেটা আমি মানবো, যেটা ভালো লাগবে না সেটা আমি মানবো না। এটা যদি আমার থিওরি হয়, তাহলে সেক্ষেত্রে আমি আসলে আল্লাহর বান্দা না, আমি হলাম আমার প্রবৃত্তির বান্দা, আমার বুঝের বান্দা। আমার বুঝ হলো আমার রব। বুঝকে তাহলে কেউ সৃষ্টিকর্তা বা আল্লাহর জায়গায় বসাইছে, যে আমার যা বুঝে আসছে, তাহলে নিজের রব নিজে এরকম দাবি করছে অনেকটা, নাউজুবিল্লাহ। আর যদি কেউ বলে আল্লাহ আমার রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক কিছুই বলেছেন যেটা আমার বুঝে আসবে না, তারপর আমি সেটাকে মেনে নিব। পৃথিবীতে বহু বিষয় আছে যে বিষয়গুলো বাহ্যিকভাবে খোলা চোখে আমাদের কাছে যৌক্তিক মনে হয় না, কিন্তু সেটার যৌক্তিকতার বহু লেয়ার আছে, বহু গ্রাউন্ড আছে। অতএব নিজের যুক্তি, বুদ্ধি, বিবেক, বিবেচনা, নিজের ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, এসব বিষয়গুলোর উপর যদি মানুষ শতভাগ নির্ভরশীল হয় বা এগুলোকেই সে সত্য অসত্য, ভালো মন্দের মানদণ্ড এবং মাপকাঠি ঠিক করে, তাহলে সে আসলে মুসলমান না। মুসলমান হলো যে ব্যক্তি তার ভালো মন্দ সব কিছুর মাপকাঠি আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধকে করে, যে কোরআন এবং সুন্নাহ এটা অনুমোদিত, অতএব এটা আমাদের জন্য কল্যাণের, আর অনুমোদন নাই, এটা আমাদের জন্য নিষিদ্ধ, অকল্যাণের, ক্ষতিকর। সেটা আমার বুঝে আসুক অথবা না আসুক। এই বুঝ বুদ্ধি দিয়ে পরিমাপ করা এটা কোনো মুসলিমের কাজ না। বুঝ বুদ্ধি এটা মূল মানদণ্ড না। হ্যাঁ, এটা আমাদের জন্য সহায়ক হতে পারে, কোরআন হাদিসের আলোকে চূড়ান্তভাবে ভালো মন্দ ঠিক হবে, আর বুঝ বুদ্ধি দিয়ে সেটাকে আমরা হয়তো মাঝে মধ্যে বোঝার চেষ্টা করব, বুঝে না আসলেও বলবো আমান্না সাল্লামনা সামিআনা ওয়া আতানা। আল্লাহ কোরআনে বলেছেন ইমানদারদের কাজ হলো তারা বলবে সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম, ব্যাস। মানুষ আজকাল ভালো এবং মন্দের যে সমস্ত সংজ্ঞা বা মাপকাঠি ঠিক করে, যে আপনি অন্যের কোনো ক্ষতি তো আর করছেন না, তাহলে সেটা ঠিক আছে, সেটা কোনো অসুবিধার কিছু নাই, সেটাকে খারাপ বলার কারণ নাই। অনেক সময় ভালো মন্দের মাপকাঠি এভাবে ঠিক করি, আমি কি কারোর অসুবিধা করছি? কারোর অসুবিধা যদি না করে, তাহলে সেক্ষেত্রে এটা কোনো অপরাধ না। একজন মানুষ আত্মহত্যা করবে, খোলা চোখে মনে হয় কি যে তার জীবন সে শেষ করছে, সে তো কারোর ক্ষতি করে নাই, তাহলে এটা অপরাধ হবে কেন? এই জন্য পৃথিবীর বহু দেশে আত্মহত্যা কোনো দোষের বিষয় না, কিন্তু ইসলাম বলে দোষের বিষয়। খোলা চোখে মনে হচ্ছে যে আত্মহত্যা করছে, সে তার নিজের জীবন নিজে শেষ করছে, সে তো কারোর ক্ষতি করে নাই, তাহলে অসুবিধা হবে কেন? ইসলাম বলে এটা খোলা চোখে মনে হচ্ছে, একটু গভীরে ঢুকলে দেখা যাবে সে আত্মহত্যা করে সে নিজের ক্ষতি করছে, অন্যদেরও ক্ষতি করছে। কিভাবে অন্যদের ক্ষতি করছে? কারণ সে যে জন্ম লাভ করেছে, এই পর্যন্ত বেড়ে উঠেছে, এই পর্যন্ত বেড়ে ওঠার পেছনে, তার পেছনে টাকা পয়সা, শ্রম, ঘাম, মেধা, সময়, ভালোবাসা, স্নেহ, মমতা, এই সব কিছু তার মা বাবার, তার পরিবার পরিজনের, রক্ত সম্পর্কে অনেকের আছে না নাই? সোসাইটির তার প্রতি অবদান আছে না নাই? তো সেই অবদানের কি বদলা, কি প্রতিদানটা সে আদায় করেছে? তোমাকে আমি গড়ে তুললাম বহু টাকা পয়সা, সময়, শ্রম দিয়ে, তুমি আমার কৃতজ্ঞতাটুকু আদায় করবার সুযোগ পাও নাই, তুমি আত্মহত্যা করছো, তাহলে তুমি আমার অধিকার নষ্ট করলে। তোমার পিছনে আমার যে ইনভেস্ট, সেই ইনভেস্টটা তুমি নষ্ট করলে। ব্যাপারটা এরকম যে আপনি কাউকে টাকা দিলেন দোকানপাট করার জন্য, সে দোকানপাট করলো, করে এরপরে আগুন জ্বালায় দিল একদিন, সে আপনার ক্ষতি করলো কি করলো না?
আপনার সেখানে ইনভেস্ট আছে না? তো টাকা পয়সাই তো শুধু ইনভেস্ট না, আর মা বাবার তো শুধু টাকা পয়সা না, শুধু মা বাবা কেন, আরো অনেকের অনেক অবদান ওই ব্যক্তির প্রতি থাকে। এটা একটা লজিক। যদি কোনো লজিক আমরা খুঁজে নাও পাই, কোনো যুক্তি যদি আমরা খুঁজে নাও পাই, আমাদের রব নিষেধ করেছেন, সেটা আমাদের জন্য ক্ষতিকর এবং সেটা পৃথিবীর সবচেয়ে বড় অযৌক্তিক, সেটা খারাপ, তাহলে ভালো খারাপের মানদণ্ড আমার বুঝবুদ্ধি না, ভালো খারাপের মানদণ্ড কারোর লাভ ক্ষতি হলো কি হলো না সেটা না, ভালো খারাপের মানদণ্ড হলো কোরআন এবং হাদিসে সেটাকে ভালো বা খারাপ বলেছে কি বলে নাই, এটাই হলো ভালো খারাপের মানদণ্ড। অনেক কিছুই আমাদের বুঝে আসে না। আল্লাহ বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা অনেক কিছুকে তোমাদের জন্য অকল্যাণকর মনে করো, ক্ষতিকর মনে করো, বা অনেক কিছু তোমাদের ভালো লাগে না, অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য উপকারে আসে। আমাদের জীবনে এরকম অনেক কিছু আমরা দেখি না, যে মনে করছি যে কোনো ভাবে এটা ঠেকাইতে হবে, পরে দেখি ঠেকাইলে আমার লস হইতো, না ঠেকাইতে বরং আমার লাভ হয়েছে। এরকম যোগ বিয়োগের ফল বের হয় না? এই জন্য ইমানদার নিজের বিবেক বুদ্ধি নয়, বরং আল্লাহর ফয়সালার কাছে নিজের পরিপূর্ণ অস্তিত্বকে, সত্তাকে সে সমর্পণ করে দিবে। এর জন্যই সে মুসলমান, মানেই হলো কি আত্মসমর্পণকারী। সো একজন মেয়ে তার স্বামী অন্য কোনো মেয়েকে বিয়ে করুক, এটা তিনি না চাওয়াটা দোষের না। চায় না তিনি যে অন্য কেউ বিয়ে করুক, আমার স্বামীর সবটুকু ভালোবাসা আমি পাই, এটা কোনো নারী যদি চায় তাহলে এটা সেই নারীর দোষের কোনো বিষয় না। কিন্তু তিনি যদি বলেন যে না, আল্লাহর বিধানকে আমি মানি না বা স্বীকার করি না, তাহলে দোষের। আপনার স্বামী হয়তো একাধিক বিয়ে করে সমতা রক্ষা করবার জন্য উপযুক্ত না। অনেক পুরুষ আছে এক বইয়েরই হক আদায় করতে পারে না, সে আরেক বিয়ে করে কিভাবে হক আদায় করবে? কিন্তু আল্লাহর বিধানকে যদি আপনি অপছন্দ করেন, তাহলে অনেকের জন্য বিধান প্রযোজ্য হবে। তার কি হবে? ধরুন একজনের, যদিও সুস্থ স্বাভাবিকভাবে একজন মানুষ কোনো মানে বিশেষ কোনো আলাদা এক্সট্রা কারণ ছাড়া তিনি চাইলেই একাধিক বিয়ে করতে পারেন, যদি তার সমতা রক্ষা করবার সামর্থ্য থাকে, এটা শরিয়ার নির্দেশনা। কিন্তু এর বাইরে ধরুন কিছু এক্সট্রাঅর্ডিনারি কেস আছে। যেমন ধরা যাক একজন মানুষ, তার স্ত্রী কোনো কারণে এমন অসুস্থ হয়েছেন যে স্বামীর জৈবিক হক আদায় করতে তিনি অপারগ। এরকম হতে পারে না? এইরকম পরিস্থিতিতে এই পুরুষ ভদ্রলোক তার নিজের যে শরীরের চাহিদা, তার যে জৈবিক চাহিদা, এটা পূরণ করবার জন্য বা তার চরিত্রকে হেফাজত করবার জন্য তার সামনে অপশন কয়টা? দুইটা। একটা হলো অন্য কাউকে বিয়ে করা, স্ত্রীকেও সাথে রাখা, আর হলো স্ত্রীকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করা, কারণ চরিত্র তো রক্ষা করতেই হবে, তাই না? এখন এই স্ত্রীকে বাদ দিয়ে তার একটা অসুবিধা হয়েছে শুধু এই কারণে তাকে বাদ দিলেন, এই জিনিসটা কি মানবিক? এই জিনিসটা কি খুব বেশি যৌক্তিক, খুব বেশি ভালো মনে হয়? যে একজন অসুস্থতা হয়েছে আল্লাহর তরফ থেকে, তার কোনো দোষ নাই, কিন্তু তাকে বাদ দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। কোন সমাজ যদি এইটাকেই একমাত্র ফিক্স করে ফেলে, সেটা কি খুব বেশি ন্যায্য এবং যৌক্তিক হবে? আর যদি তাকে তার স্ত্রী হিসাবে মর্যাদা পরিপূর্ণভাবে দিয়ে আরেকটা বিয়ে ভদ্রলোক করে এবং তার প্রয়োজন পূরণ হয়, আর উভয়জনকে স্ত্রীর মর্যাদা দেয় সমানভাবে, ভরণ পোষণ সমানভাবে দেয়, সেক্ষেত্রে সেটা কতখানি যৌক্তিক হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাহলে একাধিক বিয়ের অপশনটাই আমি অপছন্দ করি, এটা যদি কেউ মনে করে, সে নিজের পছন্দ অপছন্দকে নিজের রব বানিয়ে নিয়েছে, সে আল্লাহকে নিজের রব বানায় নাই। পশ্চিমের পৃথিবীতে বহু জিনিসকে তারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভালো মন্দ ঠিক করেছে, নিরূপণ করেছে, তার বহু কিছু তাদের ভুল প্রমাণিত হয়েছে এবং সেটা ওপেন সিক্রেট হয়ে গেছে। যেটাকে তারা ভালো মনে করেছে, এটা তাদের ধ্বংস ডেকে এনেছে। অনেক জাতি আবার ব্যাক করা শুরু করেছে। একসময় জন্ম নিয়ন্ত্রণ করেছে খুব ভালো মনে করি, এখন জন্মের হার বাড়ানোর চেষ্টা করছে আর পারছে না। অর্থাৎ বুঝতে পারছে যে জন্ম নিয়ন্ত্রণ করার ফলে, বা শুধু জন্ম নিয়ন্ত্রণ করার কারণে না, যে টোটাল যে সমাজ ব্যবস্থা দাঁড় করানো হয়েছে, মেয়েদেরকে কর্মমুখী করে দেওয়া, তারপরে আপনার সমকামিতাকে প্রমোট করা, তারপর জন্ম নিয়ন্ত্রণ করা, পরিবার ব্যবস্থাপনাকে নিরুৎসাহিত করা, এরকম বহুবিধ কারণের যোগফল হলো মানুষ জন্ম দেওয়ার টেন্ডেন্সি মানুষ হারিয়ে ফেলেছে। সন্তান জন্ম দিতে চায় না, মানুষকে ক্যারিয়ারিস্টিক করে তোলা হয়েছে, ক্যারিয়ারের দিকে তাকিয়ে একজন মেয়ে সন্তান নিতে চায় না। ভোগবাদী করে তোলা হয়েছে,
এই জন্য বিয়ের পর দীর্ঘদিন পর্যন্ত সন্তান নিতে চায় না, এনজয় করতে চায়। এসব চাওয়ার যোগফল হলো এগুলো করতে 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 মানুষের স্বাভাবিক সন্তান জন্ম নেওয়ার বা সন্তান গ্রহণ করার যে প্রবণতা, সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে। এখন প্রণোদনা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পুরস্কার দিয়ে, উপহার উপঢৌকন দিয়ে, সরকারি সুযোগ সুবিধা দিয়েও আর জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। তাহলে আগে যে স্টেপগুলো তারা অবলম্বন করেছে সেগুলো ভুল হয়েছে, এখন ব্যাক করার চেষ্টা করছে আর পারছে না। এটা প্রমাণিত, এরকম বহু বিষয় আছে। অতএব আমার কাছে কোনো কিছু ভালো মনে হয়েছে দেখেই ভালো, বাস্তবে সেটা নাও হতে পারে। আল্লাহ যেটাকে ভালো বলেছেন সেটাই ভালো, আল্লাহ যেটাকে মন্দ বলেছেন সেটাই মন্দ, আমার বুঝে আসুক অথবা না আসুক। বিশেষ করে লজিক পাগল তথাকথিত তথাকথিত যুক্তি পূজারীদের এই পৃথিবীতে, যুক্তি পূজার এই পৃথিবীতে একজন ইমানদারের ইমানকে বাঁচাতে হলে তার এই জায়গাটাতে খুব পরিষ্কার হতে হবে যে আমার বুঝে আসুক বা না আসুক, কোরআন দিয়েছে, আল্লাহ বলেছেন, এটা প্রমাণিত, ব্যাস, দ্যাটস ইট। এটা উম্মার জন্য, মুসলিম জাতির জন্য, গোটা বিশ্ব মানবতার জন্য কল্যাণের, আমাদের বুঝে আসুক বা না আসুক। অতএব কোন বোন, কোন নারী তার স্বামী একাধিক বিয়ে করুক চায় না, এটাকে অপছন্দ করে, ইন্ডিভিজুয়াল কেস, এটার কারণে তার ইমানের কোনো ক্ষতি হবে না। বরং এটা প্রকৃতিগতভাবে কেউই তার কোনো কিছুতে অন্য কারোর সঙ্গে শেয়ার করতে সাধারণত চায় না। এই না চাওয়াটা, এটা খুবই প্রাকৃতিক এবং এটার কারণে কারোর ইমানের ক্ষতি হবে না। কিন্তু যদি তিনি আল্লাহর বিধানটাকে অপছন্দ করেন বা মনে করেন এটা অযৌক্তিক বা মনে করেন এটা অবিচার, তাহলে তার ইমান থাকবে না। বুঝে আসছে কথা? তো এই জন্য দুই জিনিস, কিন্তু আমরা হুটহাট অনেক সময় মানুষকে বেঈমান বানায় ফেলাই। তাকফির করা, কাউকে কাউকে ইসলাম থেকে খারিজ করা, এটা অত্যন্ত জটিল একটা বিষয়। এটা সাধারণ মাসলা মাসাইল বলার জিনিস না। একটা মানুষকে ইসলাম থেকে খারিজ হয়েছে এটা বলার আগে অনেক স্টেপ অবলম্বন করতে হয়, অনেক উসুল, প্রিন্সিপাল, মূলনীতি ফলো করে তারপরে ডিসিশনে আসতে হয়। এমনকি এটা একক সিদ্ধান্তের বিষয় না, এগুলো ফতোয়া বোর্ডের ডিসিশনে আসার কথা। ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত থাকলে রাষ্ট্রে, সেক্ষেত্রে এগুলো যেন ভাবে যেখানে সেখানে মাহফিলে, ময়দানে, বক্তৃতার মঞ্চে আর মসজিদের মিম্বরে যে কেউ যে কাউকে কাফের বলে দিল, বিষয়গুলো এত সহজ না। হ্যাঁ, মূলনীতি বলতে পারি আমরা, এটা করলে এটা হয়, এটা করলে ইমান থেকে খারিজ হয়। ইন্ডিভিজুয়াল কেস নিয়ে কথা বলতে হলে সেটা অনেক ভেবে চিনতে, অনেক কিছুকে মাথায় রেখে কনসিডারে এনে তারপরে বলতে হবে। অতএব একজন মেয়ে, তিনি হয়তো না জেনে মন্তব্য করেছেন, এমনও তো হতে পারে কেউ জানেন না যে এটা আল্লাহর বিধান, তাহলে তিনি না জেনে মন্তব্য করছেন। তিনি যখন জানলেন যে এটা আল্লাহর বিধান, তিনি যদি বলেন যে না সরি আমি সারেন্ডার করলাম, আল্লাহ যদি কোরআনে বলছেন তাহলে তার কোনো সে নাই, আমি মেনে নিয়েছি, তাহলে এই ব্যক্তিকে আমি কি বলবো না? ইসলাম থেকে খারিজ বলবো না। বিষয়গুলো খুব জটিল এবং স্পর্শকাতর। কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে, কথাটি কতটুকু সত্য? ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন। জি, কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার, এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে। শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে, যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আবার পুনরায় মানুষকে, প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন, হাসর কায়েম হবে। তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহাধ্বংসযজ্ঞ হবে, মহানিনাদ হবে, বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, সেই দিনটি জুমাবার হবে, এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয়, সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে, এটা হাদিসে আছে, অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না। বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন, শুক্রবার দিন, এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি, জুমার দিনে আমল করছি, ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত, ঘুম, বা অন্য কোনো দিন, বৃহস্পতিবার। তাহলে যখন কিয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে, বার তো একইটা থাকবে না, তাহলে সেখানে তো শুক্রবার না, সেখানে কেমনে কিয়ামত হবে? এটার উত্তর হলো, আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি, মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না।
আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন, কোথাও বৃহস্পতিবার দিন হবে, কোথাও দিন হবে, কোথাও রাত হবে। এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে, যে সিস্টেমের কারণে হয়ে থাকে, কিয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরাটাই মুখ থুবড়ে পড়বে, ভেঙে পড়বে, এগুলোর কোনোটাই কাজ করবে না। যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয়, এই সূর্যই আলোহীন হয়ে যাবে। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ। এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা শামসের মধ্যে যে ইদা শামসু কুববিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। এই সূরা শুধু অনুবাদ পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে? আলোহীন হয়ে যাবে। সূর্যের আলো কারণে তো দিন হয়। সূর্যের আলোই যখন থাকবে না, তারকারাজি যখন খসে পড়বে, চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ মহাকাশ এবং আপনার নবমণ্ডল ভূমণ্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে, আগের রাতটা হবে দীর্ঘ, মানুষ অপেক্ষা করবে সকালের, কিন্তু ভোর আর হবে না। এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে, তারপরে ধাপে ধাপে সিংহা ফুৎকার দেয়া হবে, মহাপ্রলয় শুরু হবে। তাহলে বোঝা গেল মহাপ্রলয়ের সেই সময়, সেই মুহূর্ত, সেটা আজকের পৃথিবীর যেই সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না, বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয়, গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই, এই পুরো সিস্টেমটাই তখন মুখ থুবড়ে পড়বে। অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয়, তখন সে হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে, তো আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে এটা হবে, কিন্তু হবে এটুকু নিশ্চিত। আমার বুঝে নাও আসতে পারে, না আসলেও আমার ঈমানের জায়গা হলো যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এটা হবে, তাহলে হবে। অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু বলেছেন যেটা আমাদের বুঝে আসে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফআলু আরে মা লা তা'লামুন। আয়াতটা কি জানো? হ্যাঁ, একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। আর এই যে গাদা খচ্চর যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো, এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো। দেখুন তখনকার পৃথিবীতে গাদা খচ্চর ওট ঘোড়া এই তো, এছাড়া তো আর বাহন ছিল না, এগুলো দিয়ে মানুষ চলতো, নৌকা দিয়ে মানুষ চলতো। আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না। তাহলে এখন সেই বাহন, বাস, ট্রাক, বিমান, বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কি হয় নাই? 1450 বছর আগে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করেছেন, তখন কি সাহাবীদের কাছে এটা পরিষ্কার ছিল? তারা তো দেখছেন যে ঘোড়া, গাদা, খচ্চর, ওট, এই তো নৌকা, এগুলোতে তো মানুষ চড়ে, এগুলোই তো বাহন। আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরো অনেক বাহন তৈরি হবে, আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় সে বুদ্ধি বিবেচনা জ্ঞান দিয়ে। পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না। এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হয়েছে তখন বুঝে আসে নাই। সাহাবীরা তো বলে নাই না মাথায় ধরতেছে না, মানলাম না, তা তো বলেন নাই। অতএব কোরআন বা সুন্নাহ যদি কোনো কিছু বলে, সেটা যদি কোরআন সুন্নাহর কথা হিসাবে সুসাব্যস্ত হয়, তাহলে সেটা ক্লিয়ার, আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহু আলাম। এরপরে প্রশ্ন হলো, আজকে বিশাল একটা ভূমিকম্প অনুভূত হলো, কোরআনের আলোকে জানতে চাই যে কি ধরনের অপরাধে লিপ্ত হলে এই ধরনের আযাব দেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম কথা হলো যে ভূমিকম্প বা কোনো ডিজাস্টার হলে, কোনো দুর্যোগ, প্রাকৃতিক কোনো দুর্যোগ হলেই যে সেটা আল্লাহর আযাব হিসাবেই সবসময় আমাকে ট্রিট করতে হবে, ধরতে হবে, এটা জরুরি বা আবশ্যক না। আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা হলো যে কোনো অসুবিধা আসলেই সেটাকে আল্লাহর আযাব হিসাবে আমরা চূড়ান্তভাবে নিরূপণ করি। কোনটা আল্লাহর আযাব, কোনটা আল্লাহর আযাব না, এটা নবী রাসূলরা থাকলে তারা নিরূপণ করতে পারেন। যে কোনো বিপদ আপদ, যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে।
আবার আযাব হতেও পারে। এখন কোনটা আযাব, কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কোনটা আল্লাহ কি জন্য করেছেন সেটা তো আমি জানি না। আমি কিভাবে নিরূপণ করব? একজন মানুষের জীবনে বিপদ এসেছে, কোন একটা বিপদ এসেছে, হতে পারে তার এই বিপদটা তার মর্যাদা বৃদ্ধি করবার কারণ, হতে পারে তার এই বিপদটা পরীক্ষা স্বরূপ, হতে পারে তার এই বিপদটা তার কোনো পাপের ফসল। কিন্তু আমি বলে দিতে পারি না চূড়ান্ত ভাবে যে এটা পাপের ফসল অবশ্যই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় সমাজে একজন মানুষ বিপদে পড়ছে, তখন আমরা ধরে নেই যে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, নাহলে বিপদ হলো কেন। অথচ খারাপ কাজ করলেই শুধু কি হয় না, বিপদ হয় না। এজন্য এটা একটা মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো, ভূমিকম্প পৃথিবীর সেই প্রাচীন কাল থেকে, শুরু থেকেই নানা সময় হয়েছে। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা জিলজাল, নাম হলো ভূমিকম্প। সূরার নামই হলো ভূমিকম্প। সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের মাধ্যমে, যেটাকে কোরআনে বিভিন্ন জায়গায় আস-সাআহ বলা হয়েছে, সেই মহাপ্রলয় বা বিশেষ মুহূর্ত যেটা সৃষ্টি জগতের ধ্বংসের মুহূর্ত, সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে, এর মধ্যে একটা হলো ভূমিকম্প। কিয়ামতের বড় যে 10টি আলামত আছে, এর মধ্যে একটা আইটেম হলো ভূমিধস। একটা পূর্বে একটা পশ্চিমে মহা বড় ধরনের ভূমিধস হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা রিওয়ায়াত আছে, যে রিওয়ায়াত থেকে বোঝা যায় কিয়ামতের আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথা গোঁজাবার কোনো জায়গা, কোনো ঘর খুঁজে পাবে না মানুষ, সব পড়ে শেষ হবে, অর্থাৎ সিস্টেম ভেঙে পড়বে। তো ভূমিকম্পের বিভিন্ন রূপ আছে, তবে কিয়ামতের কাছাকাছি সময়ে হাদিসে আসছে ওয়াতাকসুরুজ জিলজাল, ভূমিকম্পের পরিমাণ কিয়ামতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে, মাত্রা বাড়বে। এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে, কেন হয়, কি জন্য হয়। এই ব্যাখ্যারও গোড়ার ব্যাখ্যা বা এই ব্যাখ্যারও পেছনের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা এটি হবে। যেমন এই যে অনেক বেশি ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১৫০০ বছর আগে। তখন তো পৃথিবীতে এত ভূমিকম্প ছিল না। এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে, ওনার কথা তো খাটছেই। এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা, বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি। হ্যাঁ, প্লেটের পরিবর্তনের কারণে, এটা সেটার কারণে আমরা বলতে পারছি যে ভূমিকম্প হচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তার কাছে কোনো বৈজ্ঞানিক গবেষণার কোনো ফলাফল ছিল না, কিন্তু সেটা খাটছে অক্ষরে অক্ষরে। তাহলে বোঝা গেল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা থাকতে পারে, সেগুলো সত্য হোক, কোনো অসুবিধা নেই, সত্য হতে পারে, সত্য। এরপরও এর চেয়ে মহাসত্য হলো এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, এবং সেজন্য হচ্ছে। বৈজ্ঞানিক যোগ বিয়োগ ব্যর্থ হয়ে যেতে পারে, ভুল প্রমাণ হয়ে যেতে পারে, আল্লাহর ফয়সালা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এজন্যই তো দেখা যায় এই যে কোভিড-19 সময় আমরা দেখেছি অনেকে পরিপূর্ণ নিরাপদ জায়গায় ছিলেন, আবার কোভিডে আক্রান্ত হয়ে গেছে। আরেকজন সারাক্ষণ কোভিডের রোগীর কাছে ছিলেন, তার কিছুই হয় নাই। তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে একজন লোক সেফ ছিল, সে তো ভালো থাকার কথা, কিন্তু ভালো থাকে নাই, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি চাচ্ছেন সেটাই বড় জিনিস। আমরা বিভিন্ন কারণ আবিষ্কার করতে পারি, ডেফিনেটলি সে কারণ আবিষ্কার করব, সতর্ক থাকবো, বোঝার চেষ্টা করব, এগুলো কোন সাথে কোন হাদিসের কন্ট্রাডিক্টরি নেই। কিন্তু বিশ্বাসের জায়গা হবে হবে সেটাই যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন। এজন্য ভূমিকম্পের এই সমস্ত পরিস্থিতিগুলো আল্লাহ তাআলার আয়াত, আল্লাহর নিদর্শন সমূহ বলতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আল্লাহ তাআলা যে নিদর্শন নাজিল করেন, সেই নিদর্শনটা মানুষকে সতর্ক করবার জন্য নাজিল করেন। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, এবং এই সমস্ত ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে যে আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। বিধায় আমাকে প্রস্তুত থাকতে হবে সব সময়, তওবা, ইস্তেগফার, আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য কোনো অপেক্ষা নয়। এখনই এই মুহূর্তে আমার তওবা করে ফেলতে হবে, হতে পারে এর পরের মুহূর্তে আমি আর সুযোগ পাবো না। দুনিয়াটা যে খুবই ক্ষণস্থায়ী, এটাকে আমরা যতটা পার্মানেন্ট মনে করি, যেভাবে এটার জন্য আমাদের প্রিপারেশন থাকে, তাতে মনে হচ্ছে অনন্তকাল থাকবো, সেটা যে ভুল। এটা আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বারবার করে বার্তা দেন, স্মরণ করান। নবী রাসূলরা এসে যে কাজটি করাতেন, স্মরণ করাতেন সেটি। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। দাগ পড়ে কথাটি কতটুকু সত্য? যদি সত্যি পড়ে থাকে তাহলে কেন পড়ে, এবং এই দাগ কাটানোর উপায় কি? উত্তর হলো, গুনাহ করার ফলে অন্তরে দাগ পড়ে, এ মর্মে সম্পূর্ণ পরিষ্কার একটি বিশুদ্ধ হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরে নুকতাতুন সাউদা বা কালো একটি দাগ পড়ে। গুনাহ যদি বড় হয়, দাগ হয়তো বড় হয়, গুনাহ ছোট হলে দাগটা ছোট হয়। তো এইভাবে অন্তরে যখন দাগ পড়ে, মানুষের অন্তরটা হলো আয়নার মতো, অন্তর দিয়ে মানুষ অনুধাবন করে, ভালো মন্দ পরখ করে, বুঝে। তো
গুনাহের ফলে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ পরে আরেকটা দাগ পড়ে, এভাবে গুনাহ করতে করতে অন্তরের উপর আস্তে আস্তে দাগ পড়ে, সেটা মলিন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর এর ফলে কি হয়, এই অন্তরে আর ভালো কিছু নিরূপণ করার শক্তি থাকে না। এই জন্য দেখবেন যারা পাপাচার করতে 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 সব রকমের পাপ করে, নামাজ পড়ে না, গুনাহ করে, গান বাদ্য মাদক হারাম সবকিছুতে ডুবে থাকে, এই মানুষগুলো দেখবেন খুব সহজে সঠিক পথে ব্যাক করে না, এবং তারা ভালো মন্দ বুঝতে পারে না। কারণ ওই যে একটা স্বচ্ছ আয়না, আমরা যখন চেহারা দেখি, চেহারার ভালো মন্দ দিকগুলো আয়নায় দেখা যায়, তখন আমরা ঠিক করি, ওইটা সংশোধন করি। কিন্তু যদি আয়নাটাই সব দাগে ভরা থাকে, তাহলে ওই আয়নাতে আমার সমস্যা ধরা পড়বে না। ঠিক একইভাবে গুনাহ করতে করতে মানুষের অন্তর যখন কালো হয়ে যায়, তখন সে অন্তর দিয়ে ভালো আর মন্দ পথ সে বের করতে পারে না। ওইটা ওই ময়লা আয়নার মতো, ভালো মন্দ বোঝা যায় না, ওইটা দিয়া তার অন্তর দিয়ে ভালো মন্দ বোঝা যায় না, এবং তার অন্তরে মোহর পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় কি? উত্তর হলো, এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় হলো তওবা। এর উপায় কি? তওবা। বান্দা যখন কোনো গুনাহ করে, দাগ পড়ে, এই দাগ মোছার উপায়টা কি, ডিলেট করার উপায়টা কি? এটা ডিলেট করার জন্য রিমুভার হলো তওবা। বান্দা যখন খাঁটি অন্তরে লজ্জিত অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে, আর এই গুনাহ এই পাপ সে আর করবে না এই মর্মে সংকল্প করে, তখন তার অন্তরের দাগটা আল্লাহ মুছে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ করার পর যখন তওবা করে মানুষ ফিরে আসে, তখন যে গুনাহ হওয়ার কারণে যে সমস্যা হয়েছে সেটা একদম মুছে সাফ হয়ে যায়, কেমন যেন সে গুনাহই করে নাই। এই জন্য তওবাটা আমাদেরকে নিয়মিত করতে হবে, এবং তওবা অব্যাহত রাখলে ইনশাআল্লাহ অন্তরটা পরিষ্কার হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, অন্তরটাকে আমরা পরিচ্ছন্ন আনতে পারলাম কিনা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে যে একটা ফ্রেশ অন্তর নিয়ে যেতে পারবে, সে কিয়ামতের দিন মুক্তি পাবে, আর না হলে মুক্তি পাবে না। এজন্য অন্তরকে ফ্রেশ করার জন্য গুনাহ হলে সাথে সাথে তওবার রিমুভার দিয়ে মুছে ফেলতে হবে। অনবরত তওবা করে নতুন সংকল্প করে পরিবর্তিত হতে হবে। এই যে ভূমিকম্প গেল, একটা অ্যালার্মিং একটা বিষয়, একটা বার্তা, আমি এখনই শেষ হয়ে যেতে পারতাম, বাট আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, তাহলে আমি তওবা করি যে আল্লাহ আমি আর আপনার অবাধ্য হব না, নাফরমানে যাব না, হারামে যাব না। এই যে নতুন সংকল্প করলাম, সেটাকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করলাম, এটাই তওবা। এর মধ্য দিয়ে অন্তরে আগে যে গুনাহ হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী গত 12ই আগস্ট আমাকে তালাকের নোটিশ পাঠায় এবং 27শে আগস্ট সে আবার আমার কাছে ফিরে আসে। পরবর্তীতে 7ই মে সেপ্টেম্বর সে আবার আমাকে ছেড়ে চলে যায়। সুতরাং রাষ্ট্রীয় আইনে 12ই নভেম্বর 2025 আমাদের তালাক কার্যকর হয়। আমার জানার বিষয় এই যে ইসলামী শরিয়া মোতাবেক হয়েছে কিনা, অথবা হয়ে থাকলে কবে সেটি কার্যকর হবে, শরিয়া মোতাবেক আমার করণীয় কি? তালাকের বিষয়ে আমরা সবসময় বলি যে তালাকের বিষয়ে কোনো ভালো আলেমের কাছে, কোনো মুফতির কাছে, অথবা কোনো ফতোয়া বিভাগে গিয়ে বিস্তারিত কাগজপত্র দাখিল করে জানার চেষ্টা করবেন। যেমন আপনার স্ত্রী কি লিখেছে, সেখানে কি লেখা ছিল সেটা জানতে হবে, তারপর উত্তর দেওয়া যাবে। এই জন্য সেটা নিয়ে যেতে হবে, সেটা লেখা তার রাইট আছে কিনা সেটা দেখার জন্য আবার কাবিননামা আনতে হবে। এই জন্য কাগজপত্র নিয়ে ডিটেল জেনে তারপর তালাকের মাসালা উত্তর যান। তালাকের বিষয়টা তো ছেলে খেলা না, যে মনে চাইলো যা মুখ দিয়ে আসলো বলে দিলাম, আর এটা সমাধান এরকম 1-2 শব্দে যখন তখন আমি নিয়ে নিলাম, বিষয়গুলো এত ইজি না। এই জন্য তালাকের মাসআলা আমরা সবসময় বলি যে ফতোয়া বিভাগে দেখা করে, অথবা লম্বা চড়া আলোচনা করে, সরাসরি কথোপকথন করে, কনভারসেশন করে, প্রশ্ন পাল্টা প্রশ্নের মাধ্যমে এটার উত্তর বের করে আনতে হবে। এরকম সংক্ষিপ্ত ভাষণে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কারণ আপনার স্ত্রী যে তালাকনামা পাঠাইছেন, সে তালাকনামা নোটিশ পাঠাইছেন, নোটিশে কি লেখা ছিল, সেটার আগে কাবিননামায় কি লেখা ছিল, এসব বিষয়গুলো আমলে এনে তারপরে আমাদেরকে কনক্লুশনে বা সিদ্ধান্তে আসতে হবে যে তালাক আদৌ শরিয়া দৃষ্টিকোণ থেকে হয়েছে নাকি হয়নি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।